দেখতে পাচ্ছেন কি চলছে? হ্যাঁ, 500 বছরের মসজিদ। কত বছরের? জোরে কও, জোরে বলো। 500 বছরের বাবরি মসজিদ। খুলে দেখো, সুপ্রিম কোর্টের আইনটা, লয়ারদের এভিডেন্স গুলো খুলে দেখো, প্রমাণিত আছে। 500 বছরের মসজিদ জোর করে মন্দিরই বানিয়ে দিল, লিখে রেখে দিও ওই মসজিদ আগেও আল্লাহর খাতায় মসজিদ ছিল, এখনো আছে, খোদার কসম কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বল, লিখে রেখে দিও যুবক। ইসহাক সিদ্দিকী বলে যাচ্ছে, আজ যদি না হয় 50 বছর পর, যদি তা না হয় 100 বছর পর, যদি তা না হয় 150 বছর পর, খোদার কসম একদিন না একদিন ওই মসজিদকে আমার আল্লাহ ঈমানদারের কাছে ফিরিয়ে দেবে। জোরে হবে না? যদি বলো কেন, কেন? এসো আমার কাছে। তুরস্কর রাজধানী বর্তমান আঙ্কারা, আগে ছিল ইস্তাম্বুল। ইস্তাম্বুলে একটা মসজিদ আছে, যে মসজিদটার নাম হলো আয়া সোফিয়া। মোবাইলে দেখবে, বড় বড় মোবাইলে গুগলে গিয়ে বা ইউটিউবেতে গিয়ে সার্চ করে দেখবে। অটোমান সাম্রাজ্য যখন শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, উসমানীয় পিরিয়ড যখন শেষ হয়ে গেল, ওই আয়া সোফিয়া মসজিদটাকে খ্রিস্টানরা দখল করল। যে দখল করে মসজিদের মিম্বারটাকে ভেঙে ফেলে দিল। মসজিদের ভিতরে, হ্যাঁ, 30 পারা কোরআন শরীফের লেখা ছিল। প্রত্যেকটা কোরআন শরীফের আয়াতগুলোকে ভেঙে 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 টুকরো টুকরো করে দেওয়া হলো, মিনারগুলো ভেঙে দেওয়া হলো। মসজিদ থেকে কোরআন শরীফগুলোকে বার করে মারমারা, বসফরাস, ব্ল্যাক সি নদীতে, সাগরে ফেলে দেওয়া হলো। ওই মসজিদে একটা ক্রুশ পোতা হলো, ওই মসজিদে যিশুর ছবি রাখা হলো। শুনে রেখে দাও, 100 বছর ওই মসজিদে খ্রিস্টানরা দখল করে গির্জা বানিয়ে দিল, চার্চ বানিয়ে দিল, চার্চ বানিয়ে দিল, গির্জা বানিয়ে দিল। যে 100 বছর পরে এরদোয়ান সরকার যখন ক্ষমতায় এলো, আসার পরে ওই আয়া সোফিয়াকে আবার দখল করে মসজিদ ঘোষণা করে আবার সেই মসজিদে নামাজ শুরু হয়ে গেছে। জোরে বলে বলে মাথায় রাখতে হবে, পৃথিবীর কোন ক্ষমতা, পৃথিবীর কোন পাওয়ার, পৃথিবীর কোন ক্ষমতা মসজিদকে দখল করে রাখতে, জোরে বলো, পারে না, পারে না, পারে না, জীবনেও পারবে না। জোরে বলো। দেখতে পেচ্ছ কি চলছে? হই হই করছো, হ্যাঁ, হই হই করছো। তোমার স্বাদ আমার আল্লাহ মিটিয়ে ফেলবে। তওবা করে নাও, তওবা করে নাও। মাথায় রেখো, একটা দিন টপকাচ্ছ মানে তোমার মৃত্যুটা কত বলেন আগিয়ে আসছে। একদিন টপকাচ্ছ, মৃত্যু একদিন। যতদিন যাচ্ছে পৃথিবী, যেটা বলো, তোমার জন্য ছোট হচ্ছে। যতদিন যাচ্ছে পৃথিবী তোমার জন্য ছোট হচ্ছে। মাথায় রেখে দিও, 60 বছর, 70, 80 বছরের জন্য মালিক আমাদের ঘরে এইটা লিস্ট দিয়েছে। কথা বুঝে যাচ্ছে? মালিক আমাদের ঘরে লিস্ট দিয়েছে, আমরা ভাড়াটিয়া। জোরে বলেন, আমরা, এ যুবক কথা বলো, আমরা ভাড়াটিয়া। ভাড়াটিয়া মালিকের অর্ডার হবে, ঘর বাড়ি, টাকা পয়সা, জমি জায়গা ছেড়ে সঙ্গে সঙ্গে 1 মিনিট দেরি করিস না, অর্ডার বেরো, চল আমার ঘর থেকে বেরিয়ে যা, যা বেরিয়ে। একটা দিন টপকাবার সাথে সাথে জানবে মৃত্যু তোমার কাছে একদিন আগিয়ে আসছে। মাথায় রেখে দেখতে পেয়েছেন কি চলছে হই হই করে? মোবাইল গুলো খুলে দেখো, দেখো মোবাইল গুলো খুলে দেখো কি চলছে, দেখো। তারপরও আমার আল্লাহর ওয়াদা আছে। আমার আল্লাহ বলেছে, সর্ব জায়গাতে আমি আল্লাহ
ইমানদারের সম্মানকে সব সময়তেই বাড়িয়ে দেব। 2009 সাল ইতিহাস হলো 2009। আরেকটু পিছনে যাও, 1992 সাল আমেরিকার সঙ্গে ইরাকের যুদ্ধ হয় কুয়েতকে নিয়ে। ইরাকের প্রেসিডেন্ট সেই সময় বীর মুজাহিদ সাদ্দাম হুসাইন। কথা বোঝা যাচ্ছে? আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ অর্ডার করল গোটা ইরাককে ধ্বংস করে দে, কারবালাকে ধ্বংস করে দে, নাজাফকে ধ্বংস করে দে, বসরাকে ধ্বংস করে দে, বাগদাদকে, আমার কথা বোঝা যাচ্ছে, ধ্বংস করে দে। অর্ডার হলো আমেরিকার হোয়াইট হাউস থেকে পাস হয়ে গেল, অর্ডার পাস। গোটা ইরাককে নাস্তে নাবুদ করে ফেল। একটা বাড়ি যেন বিল্ডিং ইরাকে দাঁড়িয়ে থাকে মাটির সাথে মিশিয়ে দে। ওই ইরাকের জমিনে শুয়ে আছে হযরতে আলী, ওই ইরাকের জমিনে কারবালা হয়েছে, ওই ইরাকের জমিনে শুয়ে আছে ইমামে বুখারী, ওই ইরাকের জমিনে শুয়ে আছে গাউসুল আজম বড় পীর। জোরে হবে না? ওরা আসলে যে আমেরিকান সেনাবাহিনীরা প্লেনে করে যখন বোমগুলো টন টন কিলোমিটার নয় মল মল টন টন বোমগুলো আসমান থেকে প্লেন থেকে জমিনে ফেলছে, প্লেন থেকে পড়ছে বোম, জমিনে পড়ার সাথে সাথে আল্লাহর হুকুমে বোমগুলো পাথরে পরিণত হয়ে যাচ্ছে। জোরে হবে না? যে কি ভেবেছে ইতিহাসগুলো ঘাটো, বললেই তো বলবে ইসাক ভাই বলছে, গায়ে লাগছে গছি, গায়ে লাগছে, বুকে লাগে না? কথা বলে, হ্যাঁ বুকে লাগছে গছি। অকাপ সম্পত্তি দিয়ে আমাদের হাজার হাজার আমাদের অকাপ সম্পত্তি আমাদের হাজার হাজার মাদ্রাসা চলছে। ওটা বন্ধ করা মানে দুদিন পরে মসজিদগুলোকে বন্ধ করার প্ল্যান আছে না নাই? কথা বলেন না কেন? এখন পরিবর্তন হয়, পরিবর্তন হয় লিখে সম্মান কিন্তু আমার আল্লাহ আমাদের এখনো দিয়ে রেখেছে। 2009 সাল ভারতের মেয়ে আমেরিকায় পড়াশোনা করে বিশ্ব বিখ্যাত যে বৈজ্ঞানিক হলো, নাম তার সুস্মিতা উইলিয়ামস। নাসা তাকে চাঁদে পাঠায়, চাঁদ থেকে ঘুরে আসার পরে নাসার বড় বড় বৈজ্ঞানিকরা বলে, সুস্মিতা চাঁদে গিয়ে পৃথিবীর জন্য কি এনেছো? হাজার হাজার কোটি টাকা খরচ করে তোমাকে চাঁদে পাঠায়, চাঁদ থেকে কি এনেছো? সুস্মিতা বলেছিল কোনো কথা বলবো না, যা বলবে মিডিয়ার সামনে বলবো। একটা কনফারেন্স হল বুকিং করা হলো, বিশ্বের তাবর তাবর মিডিয়াগুলো হাজির, বিবিসি লন্ডন থেকে নিয়ে আল জাজিরা পর্যন্ত। বিশ্বের বড় বড় বৈজ্ঞানিক, সায়েন্টিস্ট, জর্জ, ব্যারিস্টার, উকিল, ডাক্তার, বিশ্বের বড় 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 ব্যবসায়ী, বিশ্বের বড় বড় দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হাজির। গোটা পৃথিবী তাকিয়ে আছে সুস্মিতার দিকে। সুস্মিতা কি বক্তব্য দেবে? সুস্মিতা বক্তব্য দিতে 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 বলেছিল, আমি চাঁদে গিয়ে একটা জিনিস কানে শুনেছি, একটা চোখে দেখেছি। সবাই তাকিয়ে আছে। সুস্মিতা বলেছিল, আমি চাঁদে গিয়ে নিজে কানে শুনেছি পৃথিবীতে মুসলমানদের মসজিদে যে আজানটা দেওয়া হয়, আমি ওই আজানের আওয়াজ আমি নিজে কানে চাঁদে গিয়ে শুনেছি। জোরে বলবে না? দ্বিতীয় নম্বর হলো, আমি চাঁদে গিয়ে দুটো আলো দেখেছিলাম। আলো দূরবীন দিয়ে দেখলাম, আলোটা আকাশের দিকে কিছু দেখতে পাইনি। যখন আমি নিচের দিকে দেখলাম, আমি নিজে দেখতে পাচ্ছি একটা আলো মক্কা জমিনের উপর দিয়ে, আর একটা আলো মদিনা জমিনের উপর দিয়ে আকাশের দিকে উঠে গেছে। আমি কোনো কথা শুনতে চাইনি। একটা ইমামকে ডাকো, আমি ইমামের হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়তে চাই। জোরে হবে না?
কে? জোরে বলেন। ওটা কার হাতে? ওটা আমার আল্লাহর হাতে। কিন্তু আমার আল্লাহর ওয়াদা আছে, বান্দা তোরা ঈমানদার হয়ে যা। যদি তোরা ঈমানদার হয়ে যাস, আমি আল্লাহ তোদের সম্মান বাড়িয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। 12টা বেজে গেছে, আর 12 বাজে। এবার আর নাই, কারণ মাহফিল বেশি রাত হবে না, একটার ভিতরে শেষ হবে। আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাব্বতের সালাম। ইয়া নবী সালাম। মাশাআল্লাহ। এই তো মাইকে উঠলাম চাচা, 1 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ, টাইমটা যেন গড় গড় করে চলে গেল আজকে। কি গো ছেলেগুলো? হ্যাঁ দেখো 12টা বাজে, দেখো ভুল দেখিনি তো না? দেখেন আপনি কি করে টাইমটা গেল। এই তো মাইকে উঠলাম। হ্যাঁ, আরে এইটাই হলো ঈমানি জজবা। জোরে বলে, কত সহজ নয় কচি, যে আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ কবুল করে। মাশাআল্লাহ। কি গো, কি খাবো? বিরিয়ানি খাবে? বিরিয়ানি খাবে। তালা আল বদরু ও আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সারদার করিতে আল্লাহ আর দিদার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। ইয়া নবী মোদি না होते सबके छोई पारे नो देखते मोदर लाश कबरे राखिले लइबे ना आपो ओनो कोले। या नबी या रसूल या हबीब। बख्त का चमके सितारा हाजियों का हो इशारा
लेकर रौजा पुकारा, फिर कहीं आदिम तुम्हारा या नबी या रसूल या हबीब सलावतुल्लाह अलैका। माशाअल्लाह 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 या रब्बी। বালাগাল উলা বিকামালিহি। পরে সবাই পরে জোয়াগুলো পড়ো। কাসাবাদুজা বিজামালিহি হাসানাতে জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা। আমার দিনদারি নেককার আল্লাহ ওয়ালা জওয়ান যুবক, খাস করে আমার বাপেরা, বিশেষ করে আমার চাচারা, মহাব্বতের আমার ভাইয়েরা, আল্লাহ আমি গুনাহগারকে যতটুকু বলিয়েছি, এই রাত্রি 12টা বাজে আল্লাহ আল্লাহ বা রাত 12টা বাজে গুনাহগারের থেকে আপনাদের যতটুকু শুনিয়েছি আল্লাহ পাক বলা শোনার থেকে আমাদের ঈমানকে আল্লাহ মজবুত করে দেবেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। আমিও দোয়া করি আপনাদের জন্য আল্লাহ পাক আমার মাহফিলের যে কটা ছেলে যুবক বাপ চাচা ভাই যে কজন আমার মাহফিলে বসে আছে, বসে আছে আল্লাহ তুমি এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মওত আল্লাহ অন্তত একটা বার তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও। চিল্লে বলবেন আল্লাহুম্মা আমিন। খোদার কসম করে বলি শুনে রেখে দাও যুবক, শুনছেন আপনারা ভাইগুলো শুনছো? যদি একবার দিল থেকে মন থেকে অন্তর থেকে একবার কাবা শরীফ আর রাসূলুল্লাহ একবার যদি দেখে, ওই মানুষটা জীবনে কোনোদিন অন্যায় কাজ করতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। অত সহজ যে যখন আপনি কাবা শরীফ দেখবেন আপনার মনে হবে আমি কাবা দেখছি, আমি স্বয়ং আমার আল্লাহ পাককে দেখছি। চিল্লে বলে যখন তুমি রাসূলুল্লাহর দরবার সবুজ গম্বুজটা যখন দেখবে তোমার মনে হবে আমি সবুজ গম্বুজ দেখছি, আমি স্বয়ং আমার রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটাকে দেখছি। জোরে হবে না? সহজ নয় বাবাজি, যেটা ভাবছেন ঠিক নয়। মদিনাওয়ালার দরবার রহমতের দরবার। জোরে বলো। মদিনাওয়ালার দরবার শান্তির দরবার। জোরে বলে। মদিনাওয়ালার দরবার জান্নাতের দরবার। জোরে হবে না? ওখানে কোনো অশান্তি নেই, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। ওই মদিনাওয়ালার দরবারে যেতে গেলে এ জওয়ান যুবকেরা, জিন্দা নবী, জিন্দা নবী, জিন্দা নবী, জিন্দা নবীর কাছে যেতে গেলে একটা দরওয়াজা পড়বে, যে দরওয়াজার নাম হলো বাবুস সালাম। বাবুস সালাম গেট দিয়ে এক পা দুপা, এক পা দুপা, এক পা দুপা করে যখন তুমি ভেতরে প্রবেশ করবে, এক পা দুপা করে যাওয়ার পরে বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? হযরত আবু বকর শুয়ে আছে। কে শুয়ে আছে? হযরত ওমর ফারুক শুয়ে আছে। ওই জায়গার একটা
জায়গা খালি আছে, যে জায়গাটাতে ঈসা নবীকে শোয়ানো হবে, যুবকেরা আর এক পা গিয়ে যাবে, বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? জিন্দা 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 নবী মদিনাওয়ালা শুয়ে আছে। যুবকেরা জিন্দা নবীকে দেখা সঙ্গে সঙ্গে সালাম শুরু হয়ে যাবে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজলিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন। যুবকেরা যদি তুমি আরবিতে সালাম দিতে না পারো, বাংলায় সালাম দেবে। আমি হিন্দুস্তানের জমি পশ্চিম বাংলা ভাঙর থানা বারাবাদ গ্রাম থেকে হিজে হুজুর, শিবপুর গ্রাম থেকে হিজে হুজুর, লাউগাছি গ্রাম থেকে হিজে হুজুর, কোষপুর থেকে হিজে হুজুর, আপনি আমার সালাম নেবে, আমার আব্বা জানের সালাম নেবে, আম্মা জানের সালাম নেবে, আমার ছেলে মেয়ে সালাম নেবে, আমার পাড়া প্রতিবেশী সালাম নেবে। যুবকেরা তখন তুমি জিন্দা নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেবে, সালাম দেবে। তোমার মনে হবে আমি সালাম দিচ্ছি আর আমার মদিনাওয়ালা আমার সালামে উত্তর দিয়ে দিয়েছে। আরো জোরে বলো, আরো জোরে বলো, সহজ নয় বাবাজি। মদিনাওয়ালার দরবার জিন্দা নবীর দরবার, জোরে বলবেন না? জিন্দা যে রাসূলুল্লাহ দরবারে দাদা হুজুরের চাচতো ভাই হযরত শাহ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি পায়ে হেঁটে 7 বার গিয়েছিলেন। হুজুর নিজে মুখে বলে, আমি যখন রাসূলুল্লাহ দরবারে গিয়ে সালাম দিতাম, আমার মদিনাওয়ালা আমার রাসূলুল্লাহ রহমতি হালতে আমার সঙ্গে মুসাফা করে দিত। জোরে হবে না? যুবক আমার ভাইগুলোকে একবার কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে একবার কাবা শরীফে চলে যাও, মদিনা শরীফে চলে যাও। না গেলে বুঝতে পারবে না, না গেলে বুঝতে পারবে না। মদিনা শরীফ যে দেখলো সে তার নিজের জান্নাতকে নিজের চোখে দেখে নিল। জোরে হবে না? যে একবার মদিনা শরীফ দেখলো সে তার নিজের জান্নাতকে নিজের চোখে দেখলো। তোমার ভিতর যদি রাসূলুল্লাহ থাকে মাথায় রেখে দিও, গোটা পৃথিবী তোমার বিরোধী করলো, আমার আল্লাহ কিন্তু তোমার সম্মান বাড়িয়ে দেবে। বেলালের ভিতরে মদিনাওয়ালা রাসূলুল্লাহ ছিল, বেলালের বিরুদ্ধে যত করেছিল বেলালের সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছিল, মাথায় রেখে দিয়েছিল। মদিনাওয়ালাকে এখানে রাখো, এখানে রাখো। যার ভিতরে মদিনাওয়ালা আছে তার ভিতরে আল্লাহর জান্নাতও আছে। জোরে বলে। তাই কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম। যুবকেরা কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল, আমি কাবা চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলো ফেলিয়ে চিন্তা অবস্থায় পুঁতে দেওয়া হতো, আমি কাবা চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে জবা করা হতো, বলি দেওয়া হতো। আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট ছিলাম, সব থেকে খারাপ ছিলাম, সব থেকে বাজে ছিলাম। যুবকেরা কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা আমার বুকের ভিতরে যেই মুহাম্মদ পা দিল, আমি কাবা সঙ্গে সঙ্গে কিবলা হয়ে গেলাম। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? তাহলে
কাবা সম্মান পেয়েছে কার জন্য? জোরে বলো। আমার রাসূলুল্লাহর জন্য, মদিনাওয়ালার জন্য। খোদার কসম, খোদার কসম, খোদার কসম, আল্লাহ পাককে সাক্ষী রেখে বলছি, যার ভিতরে আমার রাসূলুল্লাহ আছে, আল্লাহ তাকে দুনিয়াতে বেইজ্জতি করবে না, করবে না, করবে না। আল্লাহ তাকে সর্বসময় সম্মান বাড়িয়ে দেবে। জোরে বলো, আরে জোরে বলো। বাড়াবো না, অনেক রাত হয়ে যাচ্ছে। জলসা, অনেক দূরে দূরে গ্রামের ছেলেরা আছে, আছে না? অনেক দূরে দূরে গ্রামের ছেলেরা আছে, অনেক অনেক, কারো 2 কিলোমিটার, কারো 4 কিলোমিটার, কারো 5 কিলোমিটার, আছে না? কথা বলে আমি বাড়াবো না। 12:30 বাজে যাচ্ছে। এই মোবাইল গুলো কার? সে মোবাইল কোম্পানি গুলো সব রেখে চলে গেছে। কেউ তো বন্ধ করতে পারো, বন্ধ করতে পারো, মোবাইল গুলো বন্ধ করতে পারো কেউ? বন্ধ করতে অত সব করছি, সব করে দাঁড় করে দাও। তুমি পারো তো করছি, আবার দাঁড় করা দিকে শুয়ে ফেলুনি। হ্যাঁ হ্যাঁ, বন্ধ বন্ধ, দাঁড় করা দিকে শুয়ে ফেলুন।